গ্যাস সংকট নিয়ে আরও জানাতে নরসিংদী থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মোহাম্মদ আসাদুজ্জামান। আসাদ, নরসিংদীতে গ্যাস সংকটের প্রভাব কেমন পড়েছে বিস্তারিত জানাবেন। আপনি জানেন যে আসলে রক্ষণাবেক্ষণ এবং মেরামত কাজের জন্য গত 2 দিন অর্থাৎ গতকাল থেকে যেই গ্যাসের যে সরবরাহ সারা দেশে কমেছে সেই চাপটা নরসিংদীতে পড়েছে। আপনি জানেন যে নরসিংদীর যেসব শিল্প কারখানা রয়েছে এর মধ্যে বেশিরভাগই কিন্তু বস্ত্র শিল্প কারখানা। এইসব বস্ত্র শিল্প কারখানায় কিন্তু অনেকটা গ্যাসের উপর নির্ভরশীল। আপনি জানেন যে গ্যাসের চাপ কমে যাওয়ার ফলে কিন্তু গ্যাসের যে উৎপাদন, বস্ত্র শিল্পের যেসব উৎপাদন এই সব উৎপাদন প্রক্রিয়া কিন্তু ব্যাহত হয়। আর এছাড়া আপনি জানেন যে আবাসিক এলাকায় কিন্তু যে গ্যাসের যেই চাপ সেটিও কমে যায়। আর এমনিতে আমি যদি বলে রাখি যে নরসিংদী জেলাতে কিন্তু এমনিতেই প্রতি বছর শীতের মৌসুমে অর্থাৎ শীত যখন বেড়ে যায় তখনই কিন্তু আবাসিক এবং শিল্প খাতের যেই গ্যাস সরবরাহ সেটির চাপ কিন্তু একেবারেই কমে যায়। এটার কারণ হিসেবে তিতাস গ্যাস যেটি বলছে যে আসলে শীতে জমে যাওয়ার কারণে কিন্তু আসলে গ্যাসের যে সরবরাহ সেটি কমে যায়। সেটি আসলে কিন্তু প্রতি বছরই শীতে এই সমস্যাটি প্রকট আকার ধারণ করে নরসিংদী জেলাতে। এইবার কিন্তু আপনি জানেন যে এখন রক্ষণাবেক্ষণ এবং মেরামত কাজের জন্য যে গত 2 দিন যাবত কিন্তু গ্যাসের যেই চাপ সেটি একেবারেই কমে গেছে এবং সেটির যে সংকট দেখা দিয়েছে আবাসিক এবং শিল্প খাতে এবং প্রচুর পরিমাণে কিন্তু আসলে গ্যাসের চাপ না থাকার কারণে এখানকার যে উৎপাদন এবং বিশেষ করে আবাসিক বাসাবাড়িতেও যে সব রান্নাবান্নার কাজে গ্যাস ব্যবহার করা হয় সেসব গ্যাসও কিন্তু আবাসিক গ্রাহকরা পাচ্ছেন না। আর এই নিয়ে কিন্তু আসলে এখন সারা জেলায় কিন্তু আসলে এই তিতাস গ্যাসের যে চাপ সেটি না থাকার কারণে আসলে শিল্প উৎপাদন ব্যাহত এবং আবাসিক গ্রাহকরা চরমভাবে সংকটে পড়েছেন এবং তারা বিপাকে পড়েছেন। নরসিংদী থেকে গ্যাস সংকটের বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী আসাদুজ্জামান।